আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ভারতের মাটিতে ৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতাদের সংবাদ সম্মেলন শুধু একটি দলীয় বক্তব্য নয়, এটি মূলত ১২ তারিখের নির্বাচনকে ঘিরে একটি বড় রাজনৈতিক বার্তা। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, আওয়ামী লীগকে বাইরে রেখে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন জাতির কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। কারণ বাস্তবতা হল, দেশের বড় একটি অংশ এখনও আওয়ামী লীগের পক্ষে। এই সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, আওয়ামী লীগের এই ভোট ব্যাংক ছাড়া বিএনপি কিংবা জামাত কারোরই এককভাবে মাঠে দাঁড়ানোর শক্তি নেই। আজকের বাস্তবতায় দেখা যাচ্ছে, ভোটের রাজনীতিতে বিএনপি একদিকে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের দিকে হাত বাড়াচ্ছে, অন্যদিকে জামাত শিবিরও একই চেষ্টা চালাচ্ছে। কারণ তারা জানে, আওয়ামী লীগ ছাড়া জনগণের ভরসার কোনো ভিত্তি তাদের নেই। বর্তমান পরিস্থিতিতে জামাত ও বিএনপির বড় সমস্যা হল, তাদের নিজেদের কোনো গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব নেই জনগণের সঙ্গে গভীর সংযোগ। ফলে তারা এখন আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের ভোট আর আওয়ামী লীগের কর্মীদের ওপর ভর করেই এগোতে চাইছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ১২ তারিখের নির্বাচন কি সত্যিই নিরপেক্ষ হতে পারে, নাকি এই নির্বাচনেও শেষ পর্যন্ত ট্রাম্প কার্ড থাকবে আওয়ামী লীগের হাতেই? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ যদি শেষ খেলাটা খেলতে নামে, তাহলে পুরো নির্বাচনী হিসাব এক মুহূর্তেই পাল্টে যেতে পারে। কারণ মাঠে শক্তি, সংগঠন আর জনসমর্থনের বাস্তব চিত্র এখনও আওয়ামী লীগের পক্ষেই কথা বলে। এই বাস্তবতা অস্বীকার করে যে কোনো নির্বাচন কাগজে কলমে হতে পারে, কিন্তু জাতির মনের রায় কখনোই পাবে না। ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। পেজটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট পেতে। সত্যের জয় হবেই ইনশাল্লাহ।